এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না, শুধু একটাই কথা বলছি, কেউ কোথাও যাবে না, সবাই এখানে উপস্থিত থাকবে। একটু বাদেই পুজো শুরু হবে। রক্তিম, তুই আবার এদের সাথে কোথায়? আমার সাথে যখন কেউ নেই মা, তখন আমি এই গ্রামবাসীদের সঙ্গেই থাকবো। ছোট মা, এবার আপনি সরে যান। এতগুলো মানুষের প্রাণের দোহাই দিচ্ছি আপনাকে, আপনি প্লিজ প্লিজ এগুলো বন্ধ করুন, আমাদের যেতে দিন। তোমাকে এত পাকামো করতে কে বলেছে? তুমি আর একটাও কথা বলবে না। ঠাকুর আছে, ঠাকুরের নিদান দেবেন। আমি আপনাদের ঠাকুরের নিদান মানি না। আমি আপনাদের ঠাকুরের নিদানের চেয়ে না অনেক বেশি ভরসা করি বিজ্ঞানকে, শিক্ষাকে, আর যুক্তিসঙ্গতভাবে আমার যেটা ঠিক মনে হবে আমি নিজেও সেটা করবো, বাকিদেরও সেটাই করতে পারবো। এই অষ্টমী, তুমি কিন্তু অতিরিক্ত বেশি কথা বলছো। হ্যাঁ, চুপ! তুমি অন্তত লজ্জার মাথা খেয়ে নিজের মুখটা বন্ধ রাখো ঋতুপর্ণা। তুমি যে নোংরা কাজ করেছো, তারপরেও যে তুমি এই বাড়িতে থাকতে পারছো, সেটা না তোমার ভাগ্য। এই ইমার্জেন্সি সিচুয়েশনটা যদি না আসতো তাহলে তোমাকে... তুই সব কি বলছিস? একে তো এদের সাথে এসে জুড়েছিস, তার উপর আবার তুই... আচ্ছা শোন, ঠাকুর এই বাড়িতে বিয়ের নিদান দেন, যার উপর স্বয়ং বৌরানী ভর করেন, আর তুই সেই ঠাকুরের কথা মানিস না বলছিস? সেই বিয়ে ভাঙার প্লিজ কথা... ছোট মা, প্লিজ। ওদিকে মানুষ মরে যাচ্ছে আর আপনি এদিকে ঠাকুর, তার নিদান, তার ভর নিয়ে পড়ে আছেন। এসব বুজরুকি বন্ধ করুন। অষ্টমী, তোমার এত সাহস হয় কি করে? তুমি বলছো তুমি ঠাকুরের নিদান বিশ্বাস করো না, ঠাকুরের ভর? আমি আবার বলছি ছোট মা, আমি আবার বলছি, আমি আপনাদের ঠাকুরের ভর, নিদান এগুলো কিচ্ছু মানি না। পাপী, ঘোর পাপী। আমি মুক্তি, আমি স্বয়ং বৌরানী, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়কারিণী, আমি জন্ম, আমি মৃত্যু, সকল বিঘ্নাশিনী, আমি রোগ মুক্তি, আমি প্রাণদায়িনী। জয় পুরুষোত্তম ঠাকুরের জয়। জয় পুরুষোত্তম সিংহের জয়, জয় পুরুষোত্তম সিংহের জয়। রক্ষা করুন বৌরানীমা, রক্ষা করুন, আমরা সবাই যে মরতে বসেছি বৌরানীমা। হ্যাঁ, আমাদেরকে রক্ষা করো মা, রক্ষা করো মা, আমরা যে মরেই যাচ্ছি মা। কেন এমন করলে মা? বিপদ থেকে আমাদের উদ্ধার করো মা। তোমার সন্তানরা যে কষ্ট পাচ্ছে মা, কেন এমন হচ্ছে? মা তুমি তো অন্তর্যামী মা, তুমি আমাদের সকলের ত্রাতা। তুমি থাকতে আমাদের এরকম বিপদ কেন হলো মা, কেন হলো? পাপ ঢুকেছে গ্রামে, আরে নবগ্রামে পাপের কারণ এই মেয়ে। এ আবার নতুন করে কি ফাঁদ পেতেছেন উনি? সেটা আমিও বুঝতে পারছি না, তবে গ্রামবাসীরা এমনিতেই ভয় পেয়ে আছে। বাবা যদি কোনো কথা বলে ওদেরকে তাতিয়ে দেন, তাহলে সকলে উত্তেজিত হয়ে যাবে, তখন বিষয়টা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। অষ্টমী, ঠিক বলেছেন বৌরানী মা, আমি আগেই জানতাম এই মেয়ের মধ্যে পাপের ছায়া আছে, না হলে কেউ বলে নাকি যে আমরা ঠাকুরকে মানি না? পাপ পাপ। আর এর পাপের শাস্তি আজ তোমাদের পেতে হচ্ছে। তোমরা সবাই এর প্রতিকার চাইবে না? আমার সন্তানদের বিশ্বাসকে অবিশ্বাস করা, আমায় অস্বীকার করা, এই পাপীকে তো শাস্তি পেতেই হবে, নইলে যে তোদের দুর্ভোগ আরো বাড়বে। আর এই পাপীকে শাস্তি আমি নিজের হাতে দেব। দিদিমণি পাপী, এই দিদিমণি পাপী, এই দিদিমণি পাপী। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় জয় বৌরানীর জয়, জয় বৌরানী, জয় বৌরানীর জয়। দেশ, সমাজ এবং পরিবার সকলের জন্য আপনি ক্ষতিকারক। আমার বলতে দ্বিধা নেই বাবা, সবার সামনে দাঁড়িয়ে, আপনি ভণ্ড। আয়ুষ্মান, নিজের সীমা পেরিয়ে যেও না, পস্তাতে হবে। ব্যাস, হলো হলো তো, এটাই হলো আপনার আসল রূপ। সবাই দেখুন, এটা হচ্ছে ওনার আসল রূপ। কোনো দেবীর ভর হয় না ওনার উপর। দেবী এরকম দুম করে না বলে চলে যান নাকি?
এবার বুঝেছেন এত কাল ধরে আপনাদেরকে কে ঠকিয়ে এসেছে? এই মেয়ে, তুই আমার বিচারের উপর সন্দেহ করছিস? তুই আমার পূজারী পুরুষোত্তমকে সন্দেহ করছিস? মিথ্যে নাটক করাটা না এবার বন্ধ করুন। না আপনি বৌরানীর পূজারী, না আপনার ওপর কোনো ভট্টর হয়। আমি আসল পূজারী নই তো কে? কে আসল পূজারী? এক্ষুনি বলছি সে কে। আপনি সত্যিটা সহ্য করতে পারবেন তো? ভাঙছে, ভাঙছে, আমি দেখতে পাচ্ছি দুর্গ ভাঙছে। আজকেই ফাটল ধরবে। আপনি কোনো কালেই বৌরানীর পূজারী ছিলেন না। আপনি কোনো কালে বৌরানীর স্বপ্ন পাননি, আপনি শুধু ভেগ ধরেছিলেন। ঠাকুর যদি পূজারী না হয় তাহলে বৌরানীর পূজারী কে? কাউকে না কাউকে তো বৌরানী ভার দিয়েছে। হ্যাঁ দিয়েছিলেন। আছেন একজন পূজারী। বৌরানীর আসল পূজারী কে জানেন আপনারা? আসুন আপনি। জয়দেব ঠাকুর, কি সত্যি দেখছি আমি। এই যে ইনি ইনি হলেন এই মন্দিরের আসল পূজারী জয়দেব ঠাকুর। জয়দেব ঠাকুর বেঁচে আছে? ঠাকুর বেঁচে আছে, জয়দেব ঠাকুর বেঁচে আছে। জয়দেব ঠাকুর বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছেন উনি। এই মানুষটা নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য এত দিন ধরে, গত 23 বছর ধরে জয়দেব ঠাকুরকে ওই কালকুঠুরিতে বন্ধ করে রেখেছিলেন।